নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে ভিডিও করা হয়নি। লাস্ট উইকে শরীর প্রচণ্ড খারাপ ছিল বলে ক্লাসই করাতে পারিনি। তবে জুন মাস আজকে অলমোস্ট একদম প্রায় শেষ প্রান্তে। জুন মাসে আমি এর আগে যখন এপ্রিল মাস 2020 থেকে শুরু করেছিলাম, 2020 এপ্রিল থেকে যদি ধরা যায়, 21, 22, 23, 24, 25 এই 5 বছরের মধ্যে জুন মাসে সব থেকে বেশি অ্যাডমিশন হয়েছে, নাম্বার অফ অ্যাডমিশন। এবং শুধু তাই নয়, যে আমি একটা জিনিস সব থেকে ভালো সচেতনতা দেখছি স্টুডেন্টদের মধ্যে, তারা মান্থ এন্ড হওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাডমিশনের জন্য চলে আসছে এবং অনেক সময়তে 7 তারিখ 10 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর। আমি সমস্ত স্টুডেন্টকে একটা কথাই বলছি, আপনারা যে আন্তরিকতার সঙ্গে এসএপি শিখতে এসছেন, সেই আন্তরিকতার পূর্ণ সহযোগিতা আমি যেমন করব, তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা দুটো জিনিসকে মাথায় নিয়ে চলবেন। এটা হচ্ছে আমাদের এসএপির একটা সংস্কার বলা যেতে পারে। আমি দীর্ঘ প্রায় 14-15 বছর ধরে এই প্রফেশনে রয়েছি। সেইখান থেকে আমি এই একটা আইডিয়া করতে পেরেছি, যে এইটা দেখেছি এটা ঘটে। সেটা হচ্ছে এসএপিতে বেসিক্যালি প্রচণ্ড পেশেন্স লাগে। পেশেন্স মানে যেটাকে খুব সহজ কথায় ধৈর্য বলা হয়। সেই পেশেন্সটা হচ্ছে যে আপনি এই কোর্সটা করতে এসছেন, এর যেন আপনার অবজেক্টিভটা একটা শর্ট টার্ম মোটিভেশনে না যায়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বহু সংস্থা তারা অল্প দিনের কোর্স করাচ্ছে, 3 মাস 4 মাস। বেসিক্যালি এই ধরনের কোর্সে কিছু লাভ হয় না। অ্যাট প্রেজেন্ট 6 মাসের কোর্সও দেখা যাচ্ছে 7 মাস লেগে যাচ্ছে, 8 মাস লেগে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো সবাইকে, পেশেন্সটা আপনি যদি ধরে রাখতে পারেন, আর তার সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে ফলো আপ করা, নেক্সট ক্লাসের আগে সেই জায়গাটাকে ক্লিয়ার করে নেওয়া, যদি ক্লিয়ার না হয় নেক্সট ক্লাসে বসে ক্লিয়ার করে নেওয়া, এইসব ব্যাপারগুলো খুব জরুরি ব্যাপার আছে। ঠিক আছে? তো আমি দেখেছি এসএপিতে বহু স্টুডেন্টকেই জবের ক্ষেত্রে নিজস্ব যে চেষ্টা, নিজের মধ্যে যে পাওয়ার, নিজের যে ক্ষমতা, সেই জায়গাটাকে ভুলে গিয়ে সে অন্যের ওপর বেশি বিশ্বস্ত হয়ে পড়ে। আমি বহু ক্ষেত্রে দেখেছি স্টুডেন্ট বলে যে আপনার প্রচুর জানাশোনা। আজকে আপনি একটা চিন্তা করুন, আমি টোটাল এডুকেশনটাকে ফলো আপ করি, অলমোস্ট টোটাল জিনিসটা আমার নিজের বাড়ি থেকে এক্সিকিউট হয়, নিজের ঘর থেকে এক্সিকিউট হয়। ঠিক আছে? এরকম নয় যে কলকাতায় কোনো অফিস আছে বা কোনো কিছু আছে, এবং সেটা অনলাইন সিস্টেমে দরকারও লাগে না। তো আজকে কোনো সময়তেই এটা পসিবল নয় যে আমি বিভিন্ন ক্লাস করার ফাঁকে ফাঁকে দুনিয়ার লোকের জবের জন্য আমি বিভিন্ন যোগাযোগ করবো। সেটা আমাকে কেন কোনো সংস্থা কেন গুরুত্ব দেবে? আজকে জবের জন্য একটা জিনিস আমি বারে বারে বলে দিচ্ছি, এই ঘটনাটা 2023 সালের ঘটনা। কোনো একজন স্টুডেন্ট আমার কাছে কলকাতা একটা এমএনসিতে ছিল, বিগ 4, এবং আমার কাছে এসএপি এমএম করতে আসে, এবং করতে আসার পর 24 সালে তার শেষ হয়, এবং তারপর সে ইন্টারনালি
মুভ করে এসএপি প্রজেক্টও কাজ করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এসএপি প্রজেক্টে তাকে কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, তাকে কোনো তার যে ভ্যালুটা দেওয়া হয়নি। পরিস্থিতির সুযোগটা কোম্পানি নিয়েছিল। আমি তাকে বলেছিলাম ঠিক আছে, যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা যায়। পরবর্তীকালে প্রজেক্ট শেষ হওয়ার পর অনেক সমস্যায় পড়ে। আমি বারবার করে বলতো যে কোনো জবের অ্যারেঞ্জমেন্ট করুন। দু এক জায়গায় আমি রেকমেন্ড করেছিলাম, কিন্তু আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে এরকম কোনো কথা নেই যে আমি কাউকে কোনো একটা জব দিলে সে সেই জবটাতেই সাকসেস হয়ে যাবে। আবার এটাও পসিবল নয় ওয়ান আফটার অ্যানাদার জব তৈরি করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে কী হয়েছিল, স্টুডেন্ট একটু ফার্স্টেড হয়ে যাওয়ার পর তখন বারবার করে বলে চেষ্টাটা করে দেওয়ার জন্য। আজকে কিন্তু গত সপ্তাহে সে আমাকে ফোন করে এবং একটা ভালো কোম্পানিতে সে জয়েন করে, এবং সে জয়েন করার পর আমাকে একটা কথাই বলল যে স্যার আপনি ঠিক কথা বলেছেন, যে আলটিমেট জবের জন্য নিজের চেষ্টাটা সবথেকে জরুরি। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে চেষ্টা করবেন, সমস্ত জায়গায় আলটিমেটলি নানা সোর্স দিয়ে নানা রকমভাবে যতক্ষণ আপনি নিজেকে মেলে ধরবার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দরজা ওপেন হবে না। আর আপনি যখন মনে করবেন যে না নেই, ছেড়ে দাও, তো এসএপি জিতে গেল আপনার কাছ থেকে। এখানে আমি আর একটা কথা বলতে চাই যে স্টুডেন্টদের মধ্যে আর একটা প্রবণতা আছে যে আমি কোয়ালিফিকেশানকে প্রচুর বাড়িয়ে নিয়ে চলে যাব। ঠিক আছে, আমি এইটা করলাম, আমি ওইটা করলাম, আমি সেইটা করলাম। ব্যাপারটা কিরকম হলো যে আমাকে ওইটা দেখে যেন লোক ভাবলো সামনের এমপ্লয়ার যে এই অনেক কিছু জানে, কিন্তু সামনের এমপ্লয়ারের কাছে দরকার তো একটা পার্টিকুলার টপিক। আপনাকে আলটিমেটলি বলি, এখানে একটা ব্রুসলির বিখ্যাত উক্তি, উনি বলেছিলেন আমি সেই কম্পিটিটরকে সব থেকে বড় ভয় পাই যে কোনো একটা পার্টিকুলার হিট সে 10,000 বার প্র্যাকটিস করেছে, কারণ সে সেটাতে মাস্টারপিস হয়ে গেছে। বাট আজকে দেখবেন অন্য কম্পিউটার নানা রকম সে হিট প্র্যাকটিস করেছে, কিন্তু আলটিমেট মাস্টারপিস সে কোনোটাতে হতে পারলো না। তাহলে আলটিমেটলি আপনি যখন কন্টিনিউয়াসলি এইটা শিখছেন ওটা শিখছেন সব কিছু শিখছেন, কিন্তু মাস্টারপিস কোনটাতে হয়েছে? আপনি শো করছেন, আপনার সিভিটা বিশাল বড় হয়ে যাচ্ছে, ভাবছেন যে এমপ্লয়ার, কিন্তু জানেন না আপনার এমপ্লয়াররা তার তো রিকোয়ারমেন্ট যেটুকুনি সেটুকুনি আপনি ফুলফিল করতে পারছেন না। তার লাগবে আজকে এই জিনিস, আপনি বলছেন আমি এই জানি, তাহলে কী লাভ আছে? আজকে আমরা কোনো দোকানে গিয়ে কোনো কিছু কিনতে গেলে না পেলে আমরা অন্য দোকানে যাই, ওই দোকানকে বলে, ওই দোকান যদি বলে আমার এই আছে আপনি নেবেন, আমার লাগবে, আমি নেই আমরা কোনো দিন। এটাও ঠিক তাই। তাহলে এইটা একটা বড় ভ্রান্ত ধারণা। এটার সঙ্গে কিন্তু অনেক স্টুডেন্ট আলটিমেটলি বহু পয়সা ব্যয় করছে, রেজাল্ট কিন্তু সেই অর্থে হচ্ছে না। দেখুন, জব ক্রাইসিস এটা ভারতবর্ষের ইতিহাসে নতুন নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আমলেও জব ক্রাইসিস ছিল, উনিও স্বামীজির জন্য প্রে করতেন। আজকে স্বামীজির মতো ওরকম বড় স্টুডেন্ট তো পৃথিবীতে জন্মায়নি, দ্বিতীয় কেউ, তাকেও কিন্তু জবের জন্য ঘুরতে হয়েছিল। তো সেখানে আজকে আমাদের এই ক্রাইসিসটা কিন্তু চলছে, এর মধ্যেই নিজেকে আলটিমেটলি খুব বুদ্ধি করে বেরোতে হবে। এসএপি এডুকেশনের ক্ষেত্রে যে প্রসেসে এডুকেশনটাকে প্রোভাইড করা হচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আজকে যখন রুটিনটা করছিলাম নেক্সট উইকের, কারণ বেসিক্যালি এমএনসি স্টুডেন্টদের তো ফিক্সড কোনো অফ হয় না, তো বিভিন্ন ডেতে উইক অফ হয়। তাতে আমি দেখছিলাম হয়তো আফটার জুলাই স্টুডেন্ট অ্যাডমিশন করাতে একটু অসুবিধা হয়ে যাবে, টাইম ক্রাইসিস হয়ে যাবে, আমার টাইমে আর প্রোভাইড করা যাবে না।
তখন কিছু ওয়েট করিয়ে কিছু স্টুডেন্টের শেষ হলে তখন আস্তে আস্তে করতে হবে। বাট আজকে এই জায়গাটা কেন হয়েছে, এই জায়গাটা হওয়ার একটাই কারণ, যে আমি বারে বারে একটা কথা বলে এসেছি, এডুকেশান যখন আমি প্রোভাইড করছি সেখানে আমার মধ্যে কোনো রকমভাবে ডিসঅনেস্টি থাকবে না। আমি পরিচ্ছন্নভাবে এডুকেশনটাকে প্রোভাইড করব, যাতে স্টুডেন্ট আলটিমেটলি উপকৃত হয়। আর এডুকেশন যদি প্রপার থাকে তাহলে সেটাকে ইউজ করতেই সে পারবে। এডুকেশন প্রপার না হলে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। এসএপি এমএম স্টুডেন্টদের জন্য, যে যারা সিনিয়র স্টুডেন্ট, যারা আলটিমেটলি শিখে প্রায় কমপ্লিটই হয়ে গেছে বা শেষের মুহূর্তে, তাদের জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, যে প্র্যাকটিস সেটা আগামী জুলাই মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে। আমি গ্রুপের মধ্যে আবার অ্যানাউন্সও করে দেবো। এবং ওই ক্লাসটা, ওই জিনিসগুলো কী হবে, টোটাল জিনিসটাকে একটা হাতের মধ্যে পিক আপ করে নিয়ে আসবেন। যে এতগুলো জিনিস আমি শিখেছিলাম সেটা একটা পুরো হাতের তালুর মধ্যে নিয়ে আসা কী করে পসিবল হয়, সেই জায়গাটা কিন্তু আপনাকে শিখতে হবে, সেই জায়গাটা আপনাকে জানতে হবে। আমি প্রত্যেককে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনারা নিজেরা একটু চেষ্টা করুন, জব আপনাদের পাবেনই পাবেন। হ্যাঁ, ডেফিনেটলি পেশেন্সের কথা বললাম, টাইম এটা হবে, বাট জব আপনাদের হবেই, একদম কনফার্ম, এটা আমি পরিষ্কার বলে দিলাম। ক্লিয়ার? তো যাই হোক, আজকে আমি একটা কথাই লাস্ট বলবো, যারা নতুন শিখতে এসছেন এবং আসবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের আমি আগামী ভবিষ্যৎ যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়, আমি সেটা ডেফিনেটলি ইউনিভার্সের কাছে প্রে করব। আর একটা জিনিস জানবেন, যে আপনি যে যতটা অনেস্টলি এই এসএপিকে টাইম দিতে পারবেন, যতটা অনেস্টলি এর সঙ্গে বিহেভ করতে পারবেন, আপনার সঙ্গে এসএপি একদিন সেই রিটার্নটা ঠিক জায়গায় পাইয়ে দেবে আপনাকে। এটা একটা একদম বাস্তব অভিজ্ঞতার সঙ্গে বলছি আমি। প্রত্যেকটা জায়গায় আপনাকে হাতে ধরে করিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনি কোথাও পাবেন না চট করে। ঠিক আছে? তো আমি আরও যাতে বেটারমেন্ট কিছু করা যায় সে সমস্ত চিন্তাভাবনা আমার আছে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে শিখুন। নমস্কার।